আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে মালদ্বীপের। আমি সিরাজুল রাজু। এটা হচ্ছে মালদ্বীপের হুলহুমালে দ্বীপের যে সি বিচ। এটা হলো সেই সি বিচ, হুলহুমালে থেকে যে সি বিচটা সেটাই। ওই যে সি প্লেন উঠছে উপরে, অনেক সুন্দর পানির রং, কিন্তু ওয়েদার মেঘলা ছিল এবং তার কিছু নম্বর বৃষ্টি হয়েছে, এই জন্য অত সুন্দর কালার। এটা হলো মালে সিটি, যেটা মালদ্বীপের প্রধান শহর মালে সিটি। যেটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রেসিডেন্ট জেটি। এখানে সমস্ত বিশ্বের সব মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা এখানে এসে নোঙ্গর করে। আর এটা হচ্ছে হুলহুমালে রাতের দৃশ্য। মালে থেকে হুলহুমালেতে প্রতিদিন রাত 1টা বাজে এসেছিলাম। এটা হলো সেন্ট্রাল পার্ক, আর হচ্ছে হুলহুমালের রাস্তা। খুবই সুন্দর একটি একটি শহর, কোনো জঞ্জাট নেই, কোনো সিগন্যাল নেই, খুবই সিমসাম। তো ডে 3 আমরা একটি ডে অ্যাক্টিভিটিকে গিয়েছিলাম, হাফ ডে ট্যুর আর কি। এখানে আমরা অনেক কিছু করেছি। আমরা হিমাফুসি নামে একটি ছোট আইল্যান্ডে গিয়েছি। তারপর ওখান থেকে এসে আমরা আরও অনেক অ্যাক্টিভিটি করেছি, সেগুলো আপনি দেখতে পাবেন। এটা হলো উত্তাল সাগর। ওই দিনও ওয়েদার বেশি ভালো ছিল না। আজকে আমাদের ট্রিপটা ক্যান্সেল হওয়ার কথা ছিল, যেহেতু কালকে আমাদের ট্রিপটা ছিল। কালকে আমরা ওয়েদারের কারণে, বৃষ্টির কারণে করতে পারিনি। তাই ট্রিপটা ওনারা একটু রিস্ক নিয়ে আমাদের ট্রিপটা কনফার্ম করে দিয়েছে। যেহেতু আমরা ঘুরতে এসেছি, এই কারণে তারও রিস্ক নিয়ে আমাদেরকে। তো সাগরটা একটু উত্তাল ছিল, অনেক ঢেউ ছিল, মেঘাচ্ছন্ন ছিল, রৌদ্র ছিল। তো এই সাগরের মাঝখান দিয়ে আমরা বোটে করে সবাই খুব মজা করতে করতে গেলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এগুলো সব প্রাইভেট আইল্যান্ড, এবং আইল্যান্ডের সামনে বা সমুদ্রের পার দিয়ে এই যে এরকম পানির কালার হয়ে যায়, আর মাঝখানে কালারগুলো থাকে একদম নীল। তো অনেক সুন্দর কালার মালদ্বীপ। এগুলো প্রাইভেট আইল্যান্ড। তো প্রাইভেট আইল্যান্ডে থাকতে গেলে মোটামুটি এক রাত 50,000 টাকা পরে বাংলাদেশ। এটা হলো হিমাফুসি আইসল্যান্ড। এই আইসল্যান্ডটায় আমরা আসছি। এখানে আমরা লাঞ্চ করবো, বফে লাঞ্চ ছিল। সবাই এখান থেকে লাঞ্চ করে ঘোরাঘুরি করে তারপর আমরা আবার রওনা দেবো অন্য কিছু অ্যাক্টিভিটির জন্য। এই চলো হিমাফুসি, দেখছেন হিমাফুসি জেটি। এটা একটি ছোট আইল্যান্ড। হিমাফুসি আরেকটি আছে মাফুসি। Crash at our feet, heat on our skin, summer's beat, surfboards in our hands, we ride the tide. Underneath the palm trees, we feel alive. Summer vibes, reaching for the sky. Oh, batash, tumi bole diyo tadi, she jeno amari thaki, bholi na. হিমাফুসি থেকে আমরা চলে আসলাম ডলফিন পয়েন্টে। এখানে ডলফিন দেখা যাবে, ওই তো ডলফিন দেখা যাচ্ছে। তো আমার বলেছিল যে ডলফিন হয়তো আজকে নাও দেখা যেতে পারে, কারণ সাগর উত্তাল ছিল, ঢেউ ছিল, তারপর মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা ডলফিন দেখতে পেয়েছি, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর দূরে দূরে আরও কিছু খালি চোখে দেখা যাচ্ছিল, ভিডিওতে সব ধারণ করা সম্ভব হয়নি। তারপরে আমরা
এই অ্যাক্টিভিটিটা করতে নামলাম। আসলে এইটার কথা বলে শেষ করানো যাবে না যে কত সুন্দর পানির সমুদ্রের তলদেশ। আমরা অতটা তলদেশে যাইনি, জাস্ট উপর থেকে 3D গ্লাসের মাধ্যমে এই মাছ দেখতে যাওয়া। কত বাহারি রঙের মাছ, কতই না সুন্দর। আসলে ক্যামেরাতে আমরা খালি চোখে যা দেখতে পেয়েছি, ক্যামেরাতে তার 5%ও আসে নাই বা আসা যায় না। মানে আমি প্রায় 30 মিনিট শুধু এভাবে দেখেছি আর দেখেছি, মানে আমার মন ভর্তিই ছিল না। শুধু নোনা পানির জন্য একটু কষ্ট হচ্ছিল। তো প্রথমবার একটু জিনিসটা ট্রাই করতে কষ্ট হচ্ছিল, তো পরে ইজি হয়ে গেছে। এবং আমি এভাবে প্রায় 30 মিনিটের মতন শুধু আমি মাছ দেখেছি। এতই সুন্দর, এতই কালারফুল, কত রঙের যে মাছ ছিল, এই কালার এখানে কিছুই আসতেছে না। তো এটা ছিল সবচাইতে বড়, মানে সবচাইতে সুন্দর মুহূর্ত, সবচাইতে বড় একটি। এটা আমি আসলে বলতে পারবো না। আমার ভবিষ্যতে যদি আমার কখনো আবার সুযোগ হয়, আমি এই অ্যাক্টিভিটিগুলো আরো খুব বড় সড়ো করে করব। পানির তলদেশ অনেক অনেক সুন্দর, পাহাড়ি রঙের মাছ। আমরা সবাই ভিডিও করেছিলাম, প্রত্যেকের একটা করে ভিডিও আছে। দেখেন কত মাছ আমার আশেপাশে। আমি হাত দিয়ে ধরার অনেক চেষ্টা করতেছিলাম, বাট ছুতে পারতেছিলাম না। তো এভাবে আমরা বোটের প্রায় সব সদস্যই এভাবে আমরা মাছের অ্যাক্টিভিটিটা করলাম অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক সবাই মিলে ভিডিও করে মাছ দেখে আমরা বোটে ফিরলাম। তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, সবাই উঠে যাওয়ার পর আমি কিছুক্ষণ সবার পরে আর কি আমি বোটে উঠলাম। তো আমার মন ভর্তিই ছিল না, এত সুন্দর সেই সমুদ্রের তলদেশ, কত পাহাড়ি রঙের মাছ, কত কালারফুল। আসলে ভিডিওতে আপনারা সেই কালারটি দেখতে পাচ্ছেন না, আমি যেটা সরাসরি দেখেছিলাম। খুবই চমৎকার, ভাষায় প্রকাশ করার মতো না, কতই না সুন্দর। আমার প্রথম একটু প্রবলেম হচ্ছিল যে মাস্ক পরে ওইটা নিঃশ্বাস নিতে, তারপরে আমার এটা ইজি হয়ে গেছে। তো ভিডিওতে সেভাবে আসেনি। হ্যাঁ, এটা রাতের হুলহুমালের একটি মার্কেট, যেখানে লোকালরা শপিং করে, ছোট একটি মার্কেট। এবং এটা হচ্ছে মালদ্বীপ এয়ারপোর্ট। দেখেন কত সুন্দর, তাদের কত সুন্দর গোছানো, কত সুন্দর শোরুমগুলো, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। খুবই সুন্দর মালদ্বীপ এয়ারপোর্ট, ছোট বাট অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক পরিপাটি। আমরা আজকে বিদায় নিচ্ছি মালদ্বীপ থেকে। আমরা চলে যাবো এখান থেকে শ্রীলঙ্কা। সকাল 9টার দিকে আমাদের ফ্লাইট ছিল। এখন দেখেন আকাশের উপর থেকে সেই মালদ্বীপের কিছু দ্বীপ, এটা হচ্ছে একটি প্রাইভেট আইল্যান্ড, অনেক উপর থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগে উপর থেকে আইল্যান্ডগুলো দেখতে, খুবই চমৎকার। তো এই সুন্দর
মালদ্বীপের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু